এক সময়ের কথা, এক বিশাল রাজ্যে মহারাজ শের সিং নামে এক মহান রাজা শাসন করতেন। তাঁর দুই বীরপুত্র রঞ্জিত সিং এবং বীর সিং সাহসিকতায় গোটা রাজ্যে বিখ্যাত ছিল। তারা যেমন শক্তিশালী ছিল, তেমনই বুদ্ধিমান। দুই ভাই রাজপ্রাসাদের বারান্দায় শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। রঞ্জিত সিং উৎসাহী হয়ে বলল, আজ আমরা জঙ্গলে শিকার করতে যাব। শুনেছি সেখানে হরিণের অভাব নেই। কিন্তু জঙ্গল নিয়ে গ্রামবাসীদের বলা ভয়ঙ্কর গল্পগুলো মনে রেখো না, সবই গুজব। গভীর জঙ্গলের ভিতরে দুই ভাই ধীরে ধীরে প্রবেশ করছে। চারপাশে গা সবুজ ও কালো ছায়া, কিছু পাখির অস্বাভাবিক ডানা ঝাপটানোর আওয়াজ। দুই ভাই জঙ্গলের ভিতরে প্রবেশ করল। তবে তারা জানত না যে এই জঙ্গলে শুধু হরিণ নয়, আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রঞ্জিত সিং কিছুটা সন্দেহজনক কথা বলল, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এই জঙ্গলটা খুবই অদ্ভুত লাগছে। বীর সিং রাগ দেখিয়ে বলল, আমরা শিকার করতে এসেছি, ভয় পেতে নয়। তীর ধরো। একটি বড় হরিণ সামনে দিয়ে দ্রুত ছুটে গেল। বীর সিং তীর ছোঁড়ে হরিণটির গায়ে লাগল, কিন্তু অদ্ভুতভাবে হরিণটি পড়ে না। মায়াবীর উদ্ভব হঠাৎ করে হরিণটি কালো ধোঁয়ায় আবৃত হয়ে যায় এবং সেই ধোঁয়ার মধ্য থেকে এক ভয়ঙ্কর মায়াবী বেরিয়ে আসে। মায়াবী ধীরে ধীরে আকার নেয়, তার চোখ দুটো জ্বলছে। মায়াবী হরিণ ভয়ানক কণ্ঠে বলল, তোমরা ভুল করেছো আমাকে শিকার করার চেষ্টা করে। আমি কোনো সাধারণ হরিণ নই। আমি এই জঙ্গলের শাসক, শতাব্দীর পূর্ণ মায়াবী। এখন আমার শাস্তি ভোগ করবে। বাতাসে ভয়ের আওয়াজ, চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। গাছের পাতা হাওয়ায় কাঁপছে। রঞ্জিত সিং, বীর সিং উত্তেজিত হয়ে বলল, আমরা যোদ্ধা। রঞ্জিত বলল, আমি ভয় পাই না। যে ফিরতি পথে দুই ভাই দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে রাজ্যে ফিরে আসছে। কিন্তু তাদের ফিরে আসার সময় তারা জঙ্গলের গাছগুলোকে দেখতে পায় যেন তারা জীবিত হয়ে উঠছে। পাতা ফিসফিস করে কানে ভয়ঙ্কর শব্দ তুলছে। দুই ভাই দ্রুত রাজ্যে ফিরে এলো, কিন্তু তারা দেখতে পেল রাজ্যটা আর আগের মতো নেই। কিছু অদ্ভুত ঘটছে। রাজ্যে মানুষজন অসুস্থ হয়ে পড়েছে, মন্দিরের ঘণ্টা বাজছে, চারপাশে কালো ছায়া দেখা যাচ্ছে। রাজা শের সিং চিন্তিতভাবে অপেক্ষা করছেন। রাজা শের সিং চিন্তিত হয়ে বলল, তোমরা কি করলে ছেলে? রাজ্যে মহা বিপদ এসেছে, মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। রঞ্জিত সিং দুঃখিতভাবে বলল, আমরা বুঝতে পারিনি বাবা। সেই জঙ্গলের মায়াবী হরিণ আমাদের অভিশাপ দিয়েছে। বীর সিং অনুতপ্ত হয়ে বলল, আমরা যদি তখনই সাবধান হতাম, এমনটা হতো না। রাজদরবারে একজন বৃদ্ধ মন্ত্রজ্ঞ প্রবেশ করে। তার হাতে একটি প্রাচীন গ্রন্থ। বৃদ্ধ মন্ত্রজ্ঞ শান্ত ও বুদ্ধিদীপ্ত কণ্ঠে বলল, একমাত্র উপায় হলো মায়াবীর আসল রূপ ধরে তাকে বন্দী করা। তার জন্য তোমাদের সেই জাদুগ্রন্থটি খুঁজতে হবে, যা লুকিয়ে আছে সেই অভিশপ্ত জঙ্গলের গভীরে। আমরা আবারও সেই জঙ্গলে যাব এবং মায়াবীকে শেষ করব। হ্যাঁ, এবার আমরা প্রস্তুত। দুই ভাই আবারও সেই জঙ্গলে প্রবেশ করছে। এবার জঙ্গল আরও ভয়ানক। গাছের ছায়া যেন তাদের দিকে এগিয়ে আসছে, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ ভাসছে। রঞ্জিত সিং চুপচাপ ছিল, হঠাৎ বলে উঠল, সাবধান বীর, এবার আমাদের আরো সতর্ক হতে হবে। জঙ্গল আরও গভীরে যেতে যেতে তারা একটি গুহার সামনে পৌঁছে যায়। গুহার ভিতরে জাদুগ্রন্থটি লুকিয়ে আছে, কিন্তু গুহার প্রবেশদ্বার পাহারা দিচ্ছে মায়াবী। তোমরা আবার ফিরে এসেছ। এবার আমি তোমাদের চিরতরে শেষ করব। মায়াবী তার মন্ত্র পড়ে দুই ভাইয়ের উপর আক্রমণ করল। বীর সিং লড়াইয়ের প্রস্তুতি নিতে নিতে বলল, রঞ্জিত জাদুগ্রন্থটা খুঁজে বের কর। আমি মায়াবীকে আটকাচ্ছি। রঞ্জিত সিং গুহার মধ্যে ঢুকে জাদুগ্রন্থটি খুঁজে বের করে। বীর মায়াবীর সাথে লড়াই করছে, কিন্তু মায়াবী অত্যন্ত শক্তিশালী। রঞ্জিত সিং উচ্চারণ মন্ত্র করতে করতে বীর সিং বইটি ধরে মন্ত্র পড়তে থাকে, আর মায়াবী ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ে।
তার দেহ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মায়াবী অবাক হয়ে বলল, না, এটা হতে পারে না। আমি অমর। মায়াবী ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায় এবং সবকিছু আবার শান্ত হয়ে যায়। রাজ্যে শান্তি, দুই ভাই রাজ্যে ফিরে আসে, রাজ্যে আবারও শান্তি ফিরে আসে। মানুষ সুস্থ হয়ে উঠছে, আকাশ পরিষ্কার। রাজা তাদের বীরত্বের প্রশংসা করছেন। রাজা শের সিং গর্বিতভাবে বলল, তোমরা সত্যিই সাহসী এবং বুদ্ধিমান। তোমাদের কারণে রাজ্য রক্ষা পেয়েছে। রঞ্জিত সিং নম্রভাবে বলল, আমাদের শুধু শক্তি নয়, বুদ্ধিও কাজে লাগাতে হয়েছিল। সত্যি, শক্তির সাথে বুদ্ধির মিশ্রণ না থাকলে আমরা আজ সফল হতে পারতাম না কি? এভাবেই দুই ভাইয়ের সাহস ও বুদ্ধিমত্তার কারণে রাজ্য ফিরে পেয়েছিল তার শান্তি। তারা যুগ যুগ ধরে তাদের রাজ্যের নায়ক হয়ে রইল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।